আপনারা কারা আসলে? আমাদের সকল প্রশাসন, আমি সবার অ্যাটেনশন চাচ্ছি। আমাদের বাসায় সিভিলে কারা জানি এসে নিচের গেট ভাঙাভাঙি করে উপরে চলে আসছে, এবং আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কোন থানা থেকে আসছেন বা কোনো প্রশাসনের লোক কিনা। তার কেউ বলতে পারতেছে না, মানে কেউ বলেই না, উল্টা বাজে বিহেভ করতেছে যে গেট, আমার মনে হচ্ছে এরা ডাকাত। কারো কোনো পোশাক নাই এবং এক একজনের এক এক রকমের চেহারা। ফ্রি মনি পরিমণি রাষ্ট্রের কাছে তার হারানো সম্পদ ফেরত চেয়েছেন পরিমণি। আপনাদেরকে পরিমণির 3টি দৃশ্য দেখিয়েছি। একটি হলো তার বাসায় যখন র্যাব আসছে, বলছে আপনাদের সাথে কি মিডিয়া আছে, আপনারা কারা। এরপরে সে বলছে কারা যেন এসেছে অপরিচিত, তালা ভেঙে ফেলছে, তাদের গায়ে কিছু নাই এবং এক একজন এক এক রকম চেহারা। এরপরে এই যে সে রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেছে, তার অতীতে মান সম্মান গিয়েছে, এই মান সম্মান কি রাষ্ট্র ফিরিয়ে দিবে? তাহলে সাকলায়নের সাথে যে পরিমণি নেচেছে বা কুমারিত্ব হারিয়েছে, যদি হারিয়ে থাকে তখন, বা আরও আগেও হয়তো হারাতে পারে, তাহলে এটা ফিরিয়ে দিবে কে? যার নাকি সাবেক স্বামীর সংখ্যা সিরিয়াল করলে কমপক্ষে 6 জন দাঁড়াবে বৈধ কাগজপত্র সহ, আর মানে অনলি ফ্রেন্ড, সিক্রেট ফ্রেন্ড হিসেব করলে তো 50 জন, যাকে নাকি ব্যাংকের এমডিরা গাড়ি দেয়। মাস্টুরের কথা শুনেছেন? সিটি ব্যাংকের এমডি ছিল, এনসিসি ব্যাংক না সিটি ব্যাংকের, মাস্টুর গাড়ি দিছে তাকে 100 কোটি টাকা দিয়ে। সেটার জন্য কি রাষ্ট্র দায়ী? এরপরে তার ঘরে যেই পরিমাণ মদ পাওয়া গেছে, মনে হয় যেন মদের একটা বার। আপনার বারের এত পরিমাণ মদ থাকে না, যেই পরিমাণ থাকে টেলিভিশনে দেখা গেছে। তার সাথে সম্পর্ক ছিল বেনজির পিরিয়ডের ঘটনা। সে ধরা খাইছে কবে? 22 সালে না, 22 সালে বেনজিরের লগে তার ঝামেলা হয়েছে যখন, তখন হারুন তার পক্ষ নেয় এবং সে এখানে র্যাব আসছে আর কি ভয় পাইতেছে, ভয় দেখাইতেছে, ভয়ের অভিনয় করতেছে। আসলে সে বোট ক্লাবে গিয়ে যেভাবে মারামারি করছে, সেই পরিমণিকে কি মনে হয় সে এত ভয় পাওয়ার লোক? ভয় পাওয়ার লোক না। বেনজির যার বন্ধু, হারুন যার কথায় উঠবস করে, যেই হারুনকে সার বলতে মরে যায় উপবিশ্বাসেরা, সেই হারুন পরিমণির কথায় উঠবস করে। সেই পরিমণির নাকি রাষ্ট্র ইজ্জত হারিয়েছে। এখন কথা হলো, পরিমণি যদি আসলেই ইজ্জত চায়, তাহলে সে আওয়ামী লীগের বিরুদ্ধে, বেনজিরের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, হারুনের বিরুদ্ধে সে মামলা করুক, মানহানির মামলা করুক, তাই না? দেখেন, বাংলাদেশে এরকম কিছু বুদ্ধিজীবী আছে। এক নাম্বার হইল মানে শয়তান সিরাজুল আলম চৌধুরী, একটা আছে না ঢাকা ইউনিভার্সিটি। আওয়ামী লীগ কোনো কিছু করলে কসফায়ার করবে, সে বলবে রাষ্ট্র। শেখ হাসিনাকে সে কোনো দোষ দিবে না, বলবে যে রাষ্ট্র এসব অপরাধ করছে। কিন্তু অন্য সরকার যদি থাকে, তখন তাদেরকে নাম ধরে দোষ দিবে, কিন্তু শেখ হাসিনাকে দোষ দিবে না, বলবে রাষ্ট্র। পরিমণি ঠিক সেই ধরনের শয়তানি বধ করেছে। পরিণত একদম মারাত্মক লেভেলের আওয়ামী লীগ। পরিমণি, মাহিয়া মাহি, অপবিশ্বাস, হ্যাঁ, পলি, যতগুলো আছে এলিট যৌনকর্মী টাইপের। মানে পরিমণিকে বলে যৌনকর্মী বলছি না, মানে অন্য যৌনকর্মী আছে না এমনি এলিট যারা, এরা সব কিন্তু আওয়ামী লীগ। তবে মাহিয়া মাহিকে আমি যৌনকর্মী বলছি, দায়িত্ব নিয়ে বলছি। তো যাই হোক, মাহিয়া মাহি কিন্তু রেজিস্টার, হোটেল রেডিসন ব্লুতে রেজিস্টার করা। সে, আপনারা যদি অনুসন্ধানী জ্ঞান থেকে থাকে, বাংলাদেশে যদি কোনো অনুসন্ধানী সাংবাদিক থেকে থাকে, তারা এটা উদ্ধার করতে পারে। এটা রেডিসন ব্লুর দোষ না। রেডিসন ব্লু হইল একটা ভবন, এটার আর্মির ভবন, বাংলাদেশের ভবন, আর্মির না, বাংলাদেশের ভবন। এটাকে ভাড়া নিয়েছে অন্য কেউ। এটা শেরাটনেও আছে, সোনারগাঁয়েও আছে। তো মাহিয়া মাহি এখানে রেডিসন ব্লুতে রেজিস্টার করা। তো এই যে
সে এখন দোষ দিচ্ছে। তাহলে সাকলাইনের সাথে যে সে কসলাকসলি করছে, এই ইজ্জত তাকে রাষ্ট্র ফিরিয়ে দিবে কিভাবে? সে যে এতগুলো প্রেম করছে, সে জাহাঙ্গীর থেকে শুরু করে, জাহাঙ্গীর আলম থেকে শুরু করে, হ্যাঁ, এত ইজ্জত তাকে সরকার দিবে কিভাবে? এখন জানি না বর্তমান সরকারের পুলিশ আমলাদের সাথে পরিমণির কত গভীর সম্পর্ক আছে, সেটা সরকারই বলতে পারবে। এই পরিমণির জন্য কিন্তু আব্দুল গাফফার চৌধুরী কবিতা লিখছে। তাহলে পরিমণি কোন লেভেলের আপনি বুঝতে পারেন? হ্যাঁ, বেনজির হারুন তার জন্য ঝগড়া। আগের দিনে মেয়ে নিয়ে রাজা বাদশায় ঝগড়া হইতো না? হ্যাঁ, রাজা বাদশায় ঝগড়া হইতো না? এরকম বেনজির হারুন লড়াই হইতো এই পরিমণির জন্য। সুন্দরই তো না? এই লোভ সামলাইতে পারে না তো সবাই। বিএনপির লোকরা পারবে? আমার মনে হয় না। বিএনপির লোকরা তো নিপুণের লোভে সামলাইতে পারে না। নিপুণের কে কেন্দ্র করে একটা চক্র তৈরি হয়ে গেছে। নায়ক একটা ছিল না, হেলাল খান। হেলাল খান হইল ওদের দালাল। এই সিরাজুল আলম চৌধুরী, আরেকটা ছিল আনিসুজ্জামান, মরছে। আনিসুজ্জামানের মূল বাড়ি এই দেশে না, এরা পশ্চিমবঙ্গ থেকে আসছে। হ্যাঁ, তার সাকলাইনের লগে সে যে আপনার অপকর্ম করছে, এই সম্মান কি রাষ্ট্র তাকে ফিরিয়ে দিতে পারবে? তার ইজ্জত নিছে আওয়ামী লীগ, তারা নিয়ে লড়াই করছে আওয়ামী লীগ ফ্যাসিবাদীরা। সে এখন সম্মান ফেরত চায় রাষ্ট্রের কাছে। এটা নিয়ে সে এখন রাস্তা। এই মাহিয়া মাহি, শাওন, এরা হইল প্রাইমারি লেভেলের, সস্তা লেভেলের। আরেকটু উপরে গেলে হবে আপনার মাহিয়া মাহি, শাওন, পিয়া জান্নাতুল, এরা হইল সস্তা লেভেলের। আরেকটু সেকেন্ড গ্রেডে গেলে হবে আপনার ধরেন পরিমণি আসবে, অপু বিশ্বাস আসবে, হ্যাঁ, শ্যামা আসবে, হ্যাঁ, তারপর অরুণা বিশ্বাস তো আরও মানে সস্তা। তো এরপরে আরেকটা গ্রুপ আছে, বুঝছেন? সেটা হইল ধরেন সামিনা লুৎফা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, ওইটা আরেক লেভেল। ওইটা হলো মানে মাসি লেভেলের। ও মানে তারপরে আছে আপনার বন্যা মির্জা, মাথাওয়ালা আর কি, এদেরকে বাঁচানোর জন্য চয়নিকা, সুবর্ণা মোস্তফা, এরা আসবে তখন। কথা বুঝছেন? এখন পরিমণির ইজ্জত নিচে আওয়ামী লীগ, ফেরত চায় বর্তমান সরকারের কাছে, রাষ্ট্রের কাছে। কেন আওয়ামী লীগের বিরুদ্ধে মুখ খুলে এখন বলতে পারো না? বেনজিরের বিরুদ্ধে বলতে পারো না? সাকলাইনের বিরুদ্ধে বলতে পারো না? হারুনের বিরুদ্ধে বলতে পারো না? যাদেরকে ইজ্জত দিছ তাদের কাছ থেকে ফেরত চাও, তাইলে তো হয়ে যায়। এরা হইল এই লেভেলের শয়তান। পরিমণি কিন্তু একটু শয়তান, মানে বুদ্ধি আছে, বুঝছেন? পরিমণি ওই পিয়া জান্নাতুলের মতো এত সস্তা কসলা না, মানে সস্তা দুইটাই, মানে মাথা মোটা না। পরিমণি খুব হাই লেভেলের শয়তান। কারণ কি? সে চলছে তো হাই লেভেলদের সাথে, তার মানে সে পায়, তার সামনে বিনয়ী হয়ে বসে থাকতো বেনজির হারুন। সুতরাং তার শিখছে তো ওই লেভেল থেকে। দেখা যাক রাষ্ট্র পরিমণিকে কি ইজ্জত ফেরত দেয়, যে ইজ্জত নিয়েছে আওয়ামী লীগ। সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।